বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী এতদিন মিডিয়াতে আসে নাই, এখন এসে বলছে একটু দিন গুনতে হবে, আমাদেরকে দিন গোনার সুযোগ দেন। বিএনপি সরকারের প্রায় 6 মাস অতিবাহিত হচ্ছে এবং পূর্ণ হতে যাচ্ছে 16 আগস্ট বা আর মাত্র একদিন পর। তো বিএনপি সরকারের এই যে অঙ্গীকার বাস্তবায়নে যে দাবিগুলো রাশিদ খান করছেন সেটার সাথে আপনি কতটুকু একমত এই মুহূর্তে? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচক মণ্ডলী যারা আছেন, দেশ বিদেশে যারা শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসলে শুধু 1 মাস কিংবা 6 মাস 1 বছর নয়, জনগণের সরকারের কাছে কিছু প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশাগুলো সরকার যত দ্রুত পূরণ করতে পারবে জনগণ তত বেশি খুশি হবে, এটি স্বাভাবিক। জনগণ সরকারের কাছে কী প্রত্যাশা করে? সরকারের কাছে প্রত্যাশা করে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি। সরকারের কাছে প্রত্যাশা করে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হবে, তারা প্রত্যাশা করে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, সিন্ডিকেট মুক্ত তারা বাজার থাকবে, তারা প্রত্যাশা করে সুশাসন হবে। আর এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাটা একটু বেশি, সেটি হলো জুলাইয়ের সনদের যে বিষয়গুলো এসেছিল সেগুলো সরকার বারবার বলছে আমরা যথাযথ বাস্তবায়ন করব। স্বাভাবিকভাবে এই সবগুলো সম্ভাবনা প্রশ্ন কিন্তু চলে আসে। এখন আমাদের প্রশ্নের বিষয় হলো, জনাব রাশেদ যেটি বলেছেন, আমাদেরকে দেখতে হবে সরকার এই জায়গাগুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। নির্বিচ্ছিন্ন বিদ্যুতের যে অবস্থা আমরা যদি তাকাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গত 2 দিন আগে ভয়াবহ লোডশেডিং হয়েছে, যেখানে আপনার 3557 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এবং তার বিপরীতে আমরা দেখেছি যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী এতদিন মিডিয়াতে আসে নাই, এখন এসে বলছে একটু দিন গুনতে হবে, আমাদেরকে দিন গোনার সুযোগ দেন। আমাদের গ্যাসের কারণে, গ্যাসের সংযোগের অভাবের কারণে কলকারখানা বন্ধ হয়েছে, বিদেশি অর্ডারগুলো বাতিল হয়ে যাচ্ছে। এটা কালেকটিভ প্রবলেম। কিন্তু সরকার এই সমস্যার সমাধানে কি করতে পেরেছে, প্রস্তুতি কী করতে পেরেছে? বারবার বিরোধী দল বলছে, আপনার সুশীল সমাজ বলছে, আপনার বিদেশিরা পর্যন্ত বলছে যে এখানে আমাদের অব্যবস্থাপনা রয়েছে। কী ব্যবস্থা? আচ্ছা, আপনি দেখবেন 18 মাস তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানে ফাজল কবির সাহেব কিন্তু এখানে দক্ষতার পরিচয় দিয়েছিল, অন্তত এই সেক্টরে। তাদের অনেক সমালোচনা আছে, কিন্তু আপনি জ্বালানি সেক্টরে কিন্তু ফাজল কবির সাহেব কিন্তু অসাধারণ যোগ্যতা দেখিয়েছে। এবং আমরা দেখেছি রমজান মাসগুলোতে বিদ্যুতের যে আমাদের অন্য সময়গুলো হতো, এগুলো হয় নাই। তো আমাদের প্রত্যাশা কী ছিল? প্রত্যাশা ছিল আপনার সুশাসনের জায়গাগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তাকান, এই গত 6 মাসের খুন হয়েছে 404 জন, খুন হয়েছে প্রতিপক্ষের 404 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে এটা 500-এর অধিক হয়েছে, চাঁদাবাজি ঘটনা প্রতিনিয়ত রাষ্ট্রের প্রতিটি জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। জনগণ কিন্তু আবার অতিষ্ঠ হয়েছে। জনগণ যে স্বপ্নে রক্ত দিয়েছিল, এক নতুন দেশে যাত্রা শুরু করেছিল, সেই বাংলাদেশ কিন্তু আমরা পাচ্ছি না। তো স্বাভাবিকভাবে জনগণ জুলাইয়ের সনদ বাস্তবায়ন, বিএনপি বারবার বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কই, আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখতে পেতাম তাহলে আজকে এই যে আমাদের গুম কমিশন, সরকার বলে যে গুম কমিশন এটা সুন্দর করে আর শক্তিশালী হয়ে ফিরে আসবে। কীভাবে ফিরে আসছে? গুম কমিশন আগে তদন্ত করতো, তার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গুম কমিশন সদস্য তদন্ত করতো। আজকে বলা হচ্ছে যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ হবে সেই পুলিশকে নাকি তদন্ত করতে হবে, এবং তদন্তে যদি প্রমাণিত হয় বাদী যে আছে তাহলে তার 5 বছর পর্যন্ত সাজা হবে। তাহলে জনগণ, আজকে বিএনপির একজন এমপি মায়ের ডাক্তার যে তুলিয়াপা, তিনি পর্যন্ত এটা নিয়ে নেতিবাচক স্টেটমেন্ট দিয়েছে সরকারি পরিস্থিতিতে। তো স্বাভাবিকভাবে আমাদের চিন্তা করতে হবে কি বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতার কথা হয়েছিল, বাস্তবায়নের সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, সচিবালয় বন্ধ হয়েছে। তো স্বাভাবিকভাবে এই প্রতিটি জায়গায় যদি আমরা চিন্তা করি আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আজকে আমাদের জনাব রাশেদ বলেছেন যে ফ্যামিলি কার্ডের কথা, এই ফ্যামিলি কার্ডের বিতরণে দেখেন গত পরশু দিন 18টি ইউএনও অফিসে হামলা করা হয়েছে। কারণ সব জায়গাতে ভয়াবহভাবে রাজনীতিকরণ হয়েছে। তারপরও যেখানে একটু বিন্দুমাত্র সাধারণ ছেলেপেলেদের নিয়োগ দেওয়া হয়েছে সেখানে ইউএনও অফিসে 18টি ইউএনও অফিসে, আমি রেকর্ড বলছি মিডিয়া থেকে পাওয়া, 18টি ইউএনও অফিসে হামলা হয়েছে। আমার নির্বাচনী এলাকা যেখানকার 1,09,000 জনগণ আমাকে ভোট দিয়েছিল, বগুড়াচার কাহালনন্দী গ্রামে, ইউএনও সাহেব কারা এই পরীক্ষায় পাশ করেছে ছাত্র দলের সভাপতিকে ট্যাগ করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। মানে কি পরিমাণ রাজনীতিকরণ হচ্ছে। বিএনপি তার একটিভাবে বলেছিল যে স্থানীয় প্রশাসনগুলোতে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না, কিন্তু আমরা যে দেখতে পাই সবগুলো সিটি কর্পোরেশন রাজনৈতিক নিয়োগ চলছে। তো এমনইভাবে প্রতিটি জায়গাতে এভাবে জনগণ যে স্বপ্ন দেখিয়েছিল, আমরা যে প্রত্যাশা করেছিলাম, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি মনে করি সেখান থেকে আমরা অনেক দূরে রয়েছি। বাট সরকার, আমরা এতটুকু প্রত্যাশা করি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা চাই তার কথাটা কথাই থাকবে না, এটি বাস্তবায়ন হবে। জনগণ 6 মাসে সেটা দেখতে পায়নি, আগামী দিনগুলোতে সেটা পাবে, সেটা আমরা প্রত্যাশা করি।